যদি দণ্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয়। নমস্কার, আমি দেবশ্রী মণ্ডল, বাঁকুড়া জেলার একজন পার্শ্ব শিক্ষিকা। আমাদের জীবনে বছরের পর বছর দীর্ঘ যন্ত্রণা, বঞ্চনা, শোষণ হয়েই আসছে। আমরা এখান থেকে মুক্তির পথ খুঁজছি, প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি একটা বেঁচে থাকার উপায় খুঁজে নিতে। কিন্তু আমাদের হাজারো চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। আমরা হেরে যাচ্ছি আমাদের সমস্ত চেষ্টার কাছে, সমস্ত প্রতিজ্ঞার কাছে। এর কারণ আমরা নিজেই। কারণ আমাদের একতার যে ভাঙন ধরেছে বলে সবাই উচ্চারণ করছি, তাকে প্রশ্রয় না দিয়ে আসুন সবাই এক হই। আমাদের মধ্যে নানান বিভেদ, নানান মতামত, নানান ভাবনা চিন্তার প্রকারভেদ থাকলেও যন্ত্রণার জায়গায়, কষ্টের জায়গায় আমরা একই। সেখানে আমাদের কোনো আলাদা রং নেই। ভুল করে নানান রঙে রঙিন করে তুলবেন না আমাদের এই আন্দোলন। আসুন সবাই 23শে ফেব্রুয়ারি পিএনবি মোড়ে বেলা 12টায়। আর আমি সকল পার্শ্ব শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিদ্রোহী কবি বলে গিয়েছেন। তাই সেই সত্যিকে প্রমাণ করতে আমাদের এগিয়ে আসতেই হবে। যন্ত্রণা থেকে মুক্তির জন্য সমাজে আমাদের সন্তানদের, এই প্রজন্মকে একটু সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আসুন সকলে এই কল্যাণকর কাজে এগিয়ে আসি। পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষিকা প্রত্যেক সাথীকে বলবো, আপনারা সকলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে আসুন, আমরা সকলে একত্রিত হই 23শে ফেব্রুয়ারি পিএনবি মোড়ে বেলা 12টায়। যন্ত্রণা থেকে মুক্তির পথ আমরা খুঁজে চলেছি। আমরা আমাদের যন্ত্রণা দূর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাফল্য ব্যর্থতা এটা জীবনের অংশ। তাকে কলঙ্কিত না করে আমাদের বিগত দিনের যে সকল নেতা নেত্রী তাদের মূল্যবান সময় এবং জীবনকে বাজি রেখে কঠিন আন্দোলন করে এসছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে আবার আরও একবার হাতে হাত ধরি, আরও একবার আমরা এগিয়ে চলার শপথ রাখি এবং আরও একবার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা কোনো অন্যায় নয়। আমাদের মিলিত শক্তি চাইলেই পারে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে। তাই নিজেকে দুর্বল ভাববেন না। আপনারা প্রত্যেকেই এই আন্দোলনের এক একটি শক্তিশালী অংশ। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পিএনবি মোড়ে বেলা 12টায় 23শে ফেব্রুয়ারি দেখা হচ্ছে বন্ধু।